ঠিক 2-1 দিন আগে তোমার শিক্ষা বোর্ড থেকে অর্থাৎ এনসিটিভির ওয়েবসাইট থেকে তোমার একটা নোটিশ দিচ্ছে, যেটা ঢাকা বোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে, তোমরা হয়তো দেখছো। সেটা হলো যে তোমাদের 26 সালের এইচএসসি পরীক্ষাটা আগামী বছর অর্থাৎ 2026 সালের মে অথবা জুন মাসে অনুষ্ঠিত হবে। আর আরেকটা পয়েন্ট লেখা আছে যে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ সময়ে পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। তার মানে হলো একেবারে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে এবং পরীক্ষাটা মে বা জুন মাসে হবে। এটা স্পেসিফিকলি বলে নাই যে কোন মাসে হবে, তবে মে বা জুন মাসে হবে। এখন তোমরা যারা 26 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের অনেকের ইয়ার ফাইনাল পরীক্ষা হচ্ছে, অনেকের আবার তোমরা সেকেন্ড ইয়ারে উঠছো, অনেকে ফার্স্ট ইয়ার হয়তো এখনও হচ্ছে, হয়তো সামনে পরীক্ষা হবে, এরকম একটা অবস্থা। তো তোমাদের এই সিচুয়েশন অনুযায়ী তোমাদের একটা টাইম ফ্রেমের কথা বলি, তোমরা এই কথাটা মাথায় রাখবা। তোমরা অবশ্যই এই নোটিশটা পাওয়ার পরই হয়তো একটা ক্যালকুলেশন তোমাদের মাথায় অলরেডি চলে আসছে যে 10 মাস সময় বাকি আছে, তাই না? তো এই 10 মাস সময়টাকে তোমরা একটা টাইম ফ্রেমে যদি বলি, মাথায় রাখবা তোমাদের মনে করো যে জুন মাসে লাস্ট উইকে হয়তো এখন ইয়ার ফাইনাল চলমান, কিংবা জুলাই থেকে তোমাদের হয়তো বা সেকেন্ড ইয়ার শুরু হবে। হ্যাঁ, তো এখন জুলাই এবং আগস্ট এই সময়টুকু তোমার প্রি টেস্ট পরীক্ষার আগের সময়, এবং ওই সময়ের প্রিপারেশন নিয়ে তোমাকে কিন্তু সেপ্টেম্বর মাসে তোমাদের ম্যাক্সিমাম কলেজে, সারা বাংলাদেশে ম্যাক্সিমাম কলেজে হয়তো বা প্রি টেস্ট পরীক্ষাটা সেপ্টেম্বর মাসে হলেও হতে পারে, সাধারণত ওই সময়টার দিকেই হওয়ার কথা আর কি, তোমরা যে ব্যাচ টাইমে শুরু করছো সেই অনুযায়ী। তো সেপ্টেম্বরের শেষের দিকে পূজার একটা বন্ধ আছে, এর আগেই সম্ভবত প্রিটেস্ট পরীক্ষা কমপ্লিট করতে পারে বিভিন্ন কলেজগুলা, কিংবা পূজা বন্ধের পরেও করতে পারে আর কি, বুঝছো? এটা এক এক কলেজে এক এক রকম হবে, ঢাকার কলেজগুলো একরকম হবে, সারা দেশের তো সব কলেজের সব রকম শিডিউল তো এক হবে না। তো এইটা হতে পারে, তবে এই টাইম ফ্রেমটা জেনারেলি বলতে গেলে তুমি ধরতে পারো আর কি। তো অক্টোবর এবং নভেম্বরে তুমি একটা প্রিপারেশন নেওয়ার টাইম পাবা, এবং তারপরে ডিসেম্বর মাসে কিংবা নভেম্বর লাস্ট উইক থেকে তোমার 2026 সাল অর্থাৎ আগামী বছরের জানুয়ারি মাসের দিকে তোমাদের টেস্ট এক্সাম হতে পারে, এই কথাটা মাথায় রাখবা। এবং এরপরে তুমি ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল এবং কিংবা মে হতে পারে, এই 3 মাস বা 4 মাস অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং তোমার মে, এই 3 মাস বা 4 মাস তুমি সময় পাবা তোমার টেস্ট পরীক্ষার পরে তোমার এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত। তো এই সময়টার মধ্যে তোমার যদি খুব বেশি গ্যাপ ট্যাপ থাকে তাহলে তুমি হয়তো পড়তে পারো, তবে আমি মনে করি টেস্ট পরীক্ষার আগে অর্থাৎ এই ডিসেম্বর মাসের মধ্যে তোমার উচিত হবে সিলেবাসটা কমপ্লিট করা। হ্যাঁ, তো এখন বলতে পারো যে এটা তো খুবই পরিমাণে কঠিন কাজ, যে আসলে কিভাবে করব। তো ওইটাই তোমাকে বলবো যে তোমার এই যে টাইম ফ্রেমটা আছে না, এই টাইম ফ্রেমের মধ্যে তোমাকে যেগুলো দেখালাম একটু আগে, হ্যাঁ, যে তুমি দেখলা যে জুলাই, আগস্ট এই সময়টা তুমি 2টা মাস সময় পাচ্ছ। প্রি টেস্ট পরীক্ষাটা তোমাদের যদি সেপ্টেম্বরে হয় তাহলে ওই প্রি টেস্ট পরীক্ষার মধ্যে একটা প্রেশার পড়বে, কারণ পরীক্ষার মধ্যে কিন্তু একটু প্রেশার থাকেই আর কি। তারপর অক্টোবর, নভেম্বর মাস টেস্ট পরীক্ষার আগে তুমি টাইম পাবা, ডিসেম্বর মাসটা তোমার এই টেস্ট পরীক্ষার সময় থাকবে। তো টেস্ট পরীক্ষার জন্য এই যে জুলাই থেকে একেবারে তোমার ডিসেম্বর পর্যন্ত প্রায় 6 মাস সময় হাতে আছে। এই সময়টাকে তুমি হার্ট অ্যান্ড সোল চিন্তা ভাবনা করে প্রথম কাজ হবে তোমার সেকেন্ড ইয়ারের প্রিপারেশনটা ভালো মতো কমপ্লিট করা। তোমরা যারা ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছ, ইয়ার ফাইনালটা কমপ্লিট করেই সেকেন্ড ইয়ারে তোমাদের যে কলেজে তুমি পড়ো না কেন, তোমাদের কলেজের শিডিউল অনুযায়ী তুমি ট্রাই করো, কিংবা তুমি যদি অনলাইনে বা কোচিংয়ে যেখানে পড়ো না কেন তোমার কাছে যেটা কমফোর্টেবল মনে হয় সেই অনুযায়ী আগে সেকেন্ড ইয়ারের সিলেবাসটা ভালো মতো কমপ্লিট করবা। একাডেমিক সিলেবাস ভালো মতো সেকেন্ড ইয়ারেরটা কমপ্লিট করবা। 2বার বললাম, গুরুত্ব আছে, এটাও কিন্তু পরে বুঝবা যদি সিলেবাস ভালো মতো না শেষ হয়, এটা মাথায় রাখবা। আর এরপরে হয়ে গেলে টেস্ট পরীক্ষার আগে যদি সময় পাও, অর্থাৎ নভেম্বর মাসটার সময়, নভেম্বর বা ডিসেম্বরে ওই সময়ের দিকে যদি পাও তোমার 20 দিন বা 1 মাস, এই সময়ের মতো সময় পেলে তুমি ফার্স্ট ইয়ারটা একটু পড়াশোনা করে নিতে পারো। আর ফার্স্ট ইয়ারে যদি খুবই বেশি পরিমাণে গ্যাপ থাকে তাহলে ট্রাই করো যে টেস্ট পরীক্ষাটা হওয়ার পর ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারও যদি 2-1টা গ্যাপ তৈরি হয় বা যদি থাকে সেগুলা একেবারে ফুললি কাভার করে তোমার জন্য প্রিপারেশনটা মার্চ মাস কিংবা খুব বেশি হলে এপ্রিলের মধ্যে যেন খুব ভালো মতো সিলেবাস সবই হয়ে যায়। আর একটা কথা মাথায় রাখবা, আমি 24 ব্যাচের স্টুডেন্ট, আর তারপরে তোমাদের 25 ব্যাচ অর্থাৎ ইমিডিয়েট বড় ভাইয়াদের কিন্তু বর্তমানে এইচএসসি পরীক্ষা চলমান, তোমরা কিন্তু এর পরের বছর পরীক্ষা দিবা। তো আমাদের সময় কিন্তু শর্ট সিলেবাসে ছিল, তো আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, তো এখন আলহামদুলিল্লাহ স্যার সলিমুল্লাহ মেডিকেলে। তো
আমরা কিন্তু মেডিকেলের জন্য তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই 3টে সাবজেক্টে কিন্তু তোমার ফুল সিলেবাসের প্রিপারেশন নিয়েছিলাম, মানে 55টা চ্যাপ্টার কিন্তু আমাকে পড়তে হয়েছিল। তো তোমার কিন্তু এই 55টা চ্যাপ্টারই পড়তে হবে। যারা শর্ট সিলেবাস ছিল, অর্থাৎ আমাদের এইচএসসি পরীক্ষার জন্য 36টা চ্যাপ্টার ছিল, এক্সট্রা 19টা চ্যাপ্টার পড়তে হয়েছে, যা আবার এইচএসসি পরীক্ষার আগে কিছু পড়ছি, এইচএসসি পরীক্ষার পরে কিছু পড়ছি, বা বিভিন্ন গ্যাপে গ্যাপে পড়ে ফেলছি। তো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, তোমরা কিন্তু শর্ট সিলেবাস ব্যাচ না, তোমরা কিন্তু ফুল সিলেবাস ব্যাচ। তোমাদের কিন্তু 10 মাসের মধ্যে এখন দ্রুত কমপ্লিট করাটা ইম্পর্ট্যান্ট, এবং এটা এই সময়ের মধ্যে রিয়েলি করা সম্ভব। তবে তোমাকে বিভিন্ন ভুল, এই যে পড়া জমায় রাখা, এই ধরনের ভুলগুলো করা যাবে না। তো আশা করি এটা মাথায় রেখে করবা। আর মাথায় রাখবা যে মে মাসে বা জুন মাসে তোমাদের পরীক্ষা হতে পারে, তবে আমার যেটা প্রেডিকশন সেই অনুযায়ী হয়তো বা তোমাদের পরীক্ষাটা জুন মাসেই হতে পারে, জুনের ফার্স্ট উইক থেকে হয়তো শুরু হবে, কারণ মেয়ের লাস্টের দিকে কিন্তু কুরবানির ঈদ হবে। হ্যাঁ, কুরবানি ঈদ হওয়ার সম্ভাবনা মেয়ের লাস্ট উইকে। তো সেই অনুযায়ী তোমাদের হয়তো জুনের ফার্স্ট উইক থেকে বা জুন থেকে তোমাদের হয়তো পরীক্ষা হতে পারে। তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে থাকো। অল দ্য বেস্ট। আর ভালো মতো কামব্যাক করো। কামব্যাক করার একটাই উপায়, সেটা হলো যে তোমার নিজের ইচ্ছা কাজে লাগাও, ইচ্ছা দিয়ে ভালো মতো পড়াশোনা করতে বসো। পড়তে বসলে দেখবা হয়ে যাবে। একটা ভালো প্ল্যানিং বানায় পড়তে বসো, ভালো একটা রুটিন বানায় পড়তে বসো। আর অবশ্যই তুমি রেগুলারলি পড়ো। রেগুলারলি পড়তে থাকলে দেখবা তোমার প্রিপারেশন সিলেবাস ধীরে ধীরে পড়া হয়ে যাবে, তোমার মানসিক চাপ, টেনশন এগুলো সব কিছু কমে যাবে। তো অল দ্য বেস্ট, ভালো মতো প্রিপারেশন নাও। আর মাত্র 10 মাস সময় হাতে আছে, সাবধান থেকো, তবে বেশি প্যানিক করো না। ইনশাল্লাহ তুমি পারবা, কামব্যাক করা সম্ভব। অল দ্য বেস্ট।